মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আমাকে যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগায় আমি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত। আমাকে যদি রাজপথে যাওয়া লাগায় আমি রাজপথে যাওয়ার জন্য প্রস্তুত। কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখা। লিল্লাহি তাকবীর। হয় নাই মুসলমানের আওয়াজ হবে সিংহের গর্জনের মতো। আমরা বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, আমরা বিড়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না। আমরা সিংহের গর্জন দিয়ে 1 বাঁচতে চাই। কারা কারা বাঁচতে চাই? দুই হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও আমার গোলামেরা, টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের কাছে যদি আপনি সমাজনীতি সমস্যা, সমাজনীতি সম্পর্কে প্রশ্ন করেন, কোরআন সাথে সাথে আপনাকে আমাকে অ্যান্সার দিয়ে দেবে। এই কোরআনুল কারীমের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন রান্নাঘরটা কিভাবে পরিচালনা করবেন, এই কোরআন আপনাকে আমাকে সাথে সাথে অ্যান্সার দিয়ে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই অটো চলে না ড্রাইভার সারা, চলে না চালক সারা, নৌকা চলে না পানি সারা, মুমিন চলে না আল্লাহর জিকির সারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার গোলামেরা, তোমরা কি জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিন কয়দিনে সৃষ্টি করেছি? কে বলতে পারবে আমার ভাইয়েরা? এই যে হুজুর ভাই বললো, তো হুজুর 6 দিনই আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করলো, জমিন তৈরি করলো, জান্নাত তৈরি করলো, জাহান্নাম তৈরি করলো। আমরা তো শুধু নামের মুসলমান, আসলে আমরা কামের মুসলমান হতে পেরেছি কি? মুসলমান হতে গেলে আপনাকে 7টা শর্ত মানতে হবে। বলেন তো কয়টা? প্রকৃত মুসলমান হতে পারবেন না আমার প্রিয় ভাইরা যতক্ষণ 7টা গুণ আপনার মাঝে থাকবে না। কারণ আপনিও মুসলমান দাবি করতেছেন, কয় হুজুর আমরা তো সন্ধ্যা থেকে আলোচনা শুনতেছি, তার মানে আমরা মুসলমান। আমি বিশ্বাস করলাম আপনার মুসলমান। এবারে যদি আপনি রাস্তার যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছে, যুবক ভাইয়েরা কষ্ট করে চায়ের দোকানে বসে আছে, কেউ বা মোবাইলের আড্ডায় পড়ে আছে, কেউ বা বাজি খেলতেছে, তাদেরকে যদি বলা হয় ভাই আপনি কি মুসলমান, ওই এক বাক্যে বলে দেবে নাম আমি তো একজন মুসলমান, কিন্তু আমার একটা গুণ আছে, আমি যদি নামাজ নাও পড়ি আমার কিন্তু ঈমান ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আওয়াজ দিতে হবে। এরা আসলে প্রকৃত মুসলমান হতে পারে নাই। প্রকৃত মুসলমান যারা আজকে প্যান্ডেলে আছে তারা, কথা বলেন ঠিক কিনা? যারা রাস্তায় আছে এরা আসলে প্রকৃত মুসলমান হতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে বলি, ও কোরআন, যারা দীর্ঘক্ষণ বসে কোরআন শুনল আর যারা রাস্তায় দাঁড়িয়ে বেড়াচ্ছে, এই মানুষগুলো সম্পর্কে কি আল্লাহ কিছু বলছে? কোরআন সাথে সাথে বলল 100% আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জানাই দিল, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون
বলল, আমার গোলামেরা, আমি জিন এবং মানুষের মাঝে কিছু মানুষকে জাহান্নামের মধ্যে দেব। যেই মানুষগুলোকে জাহান্নামের মধ্যে দেব, এই মানুষগুলোর কোয়ালিটি ভালো নয়। এই মানুষগুলো কারা? তারা হচ্ছে এই সমস্ত মানুষ যাদের চক্ষু আছে দেখে না, যাদের অন্তর আছে অনুভব করে না, যাদের কান আছে শুনিও না, শুনের ভান করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার কোরআনের ভাষায়, এই মানুষগুলাই হচ্ছে অভদ্র লোক। সকলে বলি সুবহানাল্লাহ। ও আল্লাহ, বুঝতে পারলাম অভদ্র লোক তারা যারা কোরআন শোনার পরেও দাঁড়িয়ে থাকে, যারা প্যান্ডেলের দিকে আসে না। তারা আল্লাহর কোরআনের ভাষায়, এটা আমার মুখের কথা না, আল্লাহর কোরআন বলেছে এই মানুষগুলাই হচ্ছে অভদ্র লোক। কথা বলেন ঠিক কিনা? শুধু কি অভদ্র আমার ভাইয়েরা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলল, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই মানুষগুলো একটি চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। এবার প্রশ্ন হতে পারে, হুজুর চতুষ্পদ জন্তু আবার কাকে বলা হয়? তার মানে যার 4টা পা আছে। বাবাজিরা বলেন তো কয়টা পা? জোরে বলেন। জোর হলো না। 4টা পা যাদের আছে তাদেরকে বলা হয় চতুষ্পদ জন্তু। তার মানে একটা গরুরও কয়টা পা আছে? যারা কয় না তার মানে গরুর 3টা পা। কয়টা পা বলেন তো দেখি? গরুর কয়টা পা? আমার ভাইয়েরা, আপনি একটা ছাগলের দিকে লক্ষ্য করে দেখেন, ছাগলের কয়টি পা বলেন তো দেখি? একটা কুকুরের কয়টি পা? এটা কি আমি বানে বললাম? একটা খিনজিরের কয়টি পা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলল, যেই মানুষগুলোর কর্ণে কোহরে কোরআনের আওয়াজগুলো যাচ্ছে আর যারা ঘুরে বেড়াচ্ছে জান্নাতের বাগানে বসা ছাড়া, এই মানুষগুলো একটা কুকুরের চাইতেও নিকৃষ্ট, একটা গরুর চাইতে নিকৃষ্ট, একটা খিনজিরের চাইতেও এই মানুষগুলো নিকৃষ্ট। সকলে বলি নাউজুবিল্লাহ। ও আল্লাহ, এই মুহূর্তে জানতে চাচ্ছে যারা কোরআন শোনার জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছে, ও আল্লাহ এরা কি লোক? এরাও কি ওই ধরনের লোক নাকি? আল্লাহ বলল, না না, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, কখনো হতে পারে না। এদের মর্যাদাটা আমি আল্লাহ রব্বুল আলাদা করে দিয়েছি। আল্লাহকে বলি, আল্লাহ কি মর্যাদা দিলে? এই মুহূর্তে আল্লাহ জানাই দিল, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার গোলামেরা, যারা দীর্ঘক্ষণ ধরে কোরআন শুনতেছে আমি আল্লাহ তাআলা জানাই দিলাম, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর গার্জিয়ান হয়ে গেলাম। সকলে বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ তাআলা জানাই দিল, ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আমি কিন্তু কাফেরদের কোনো গার্জিয়ান না। এবার প্রশ্ন, হুজুর কাফের কাকে বলা হয়? তার মানে যারা আল্লাহকে অস্বীকার করে এই মানুষগুলোকে বলা হয় কি? কাফের। এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কিন্তু কাফেরদের কখনো গার্জিয়ান হব না। এই মুহূর্তে আপনার আমার গার্জিয়ানটা কে বলেন তো দেখি বাবাজিরা? এই মুহূর্তে কে? আল্লাহ নামটা একটু জোরে বলেন। আল্লাহ বললে আল্লাহ সাথে সাথে 3টা পুরস্কার দিয়ে দেয়। সকলে সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার গার্জিয়ানটা এই মুহূর্তে কে? আল্লাহ। যদি আপনার গার্জিয়ান হয় কোনো টেনশন আছে? শুধু জান্নাতে দৌড় দেব, কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, আওয়াজ দিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনাকে আমাকে একটি মেসেজ দিল, যেই সমস্ত বান্দাগুলো কোরআন শুনতেছে আমি আল্লাহ তাআলা তাদের গার্জিয়ান হয়ে গেলাম। আল্লাহ যদি আপনার আমার গার্জিয়ান হয়ে যায়, আল্লাহর জমিনে কোরআন প্রচার করতে গিয়ে যদি আপনাকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, আপনাকে যদি গুলির সামনে দাঁড়া লাগে, আপনাকে যদি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ফুলের মালা বরণ করে নেব, আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি যদি তাদের গার্জিয়ান হয়, দুনিয়ার কোনো অ্যাটম বম, দুনিয়ার কোনো পিস্তল, দুনিয়ার কোনো রাইফেল এই সমস্ত বান্দাগুলোকে হত্যা করতে পারবে না, কারণ স্বয়ং আমি আল্লাহ তাআলা তাদের গার্জিয়ান হয়ে গেছি। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ 6 দিনে তুমি কি কি জিনিস দিয়ে তৈরি করলে? আল্লাহ তাআলা জানাই দিল, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ও আমার গোলামেরা, তোমরা কি জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে কি তৈরি করলাম? আল্লাহকে বলি, আল্লাহ একটু বলো, শুনতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার বান্দারা, তোমরা যেহেতু নাসর বন্ধ হয়ে গেছে আমি জানাই দিলাম, 6 দিনের প্রথম দিনে, তার মানে শনিবারের দিন আমি আল্লাহ তাআলা মাটি তৈরি করলাম। সকলে বলি সুবহানাল্লাহ।
আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ বুঝতে পারলাম মাটি কেন তৈরি করলে প্রশ্ন হয় কি হয় না। তার মানে আপনি আমি এই মাটি ছাড়া কখনো বাঁচতে পারবো না। আপনি ঘর উঠাতে গেলে মাটির প্রয়োজন, আপনি আবাদ করেন যা কিছু করেন না কেন, জমিনে ফসল ফলান না কেন, সব জায়গায় অবশ্যই আমাদের মাটির প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মারা যান আমার ভাইয়েরা, ওই মুহূর্তে আপনার কিন্তু মাটির প্রয়োজন। মাটির ভূমিকা না সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার বান্দারা পৃথিবীর জমিনে চলাচল করবে, এই জন্য আমি আল্লাহ তাআলা শনিবারের দিন মাটি তৈরি করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এটা কি আপনি শুনছেন কি আমি জানি না, তাহলে মুখস্থ করতে হবে। যেই সমস্ত আল্লাহর বান্দাগুলো উঠে গেল তারা কিন্তু আসলে জানবে না। আপনার তাদেরকে যে প্রথমে বলে দেবেন, হুজুর বলেছে প্রথম শনিবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন মাটি তৈরি করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। এবারে প্রশ্ন হতে পারে, আল্লাহ বুঝতে পারলাম শনিবারের দিন তুমি মাটি তৈরি করলে, রবিবারের দিন তুমি কি তৈরি করলে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিটাকে মজবুত করার জন্য আমি আল্লাহ তাআলা পাহাড় তৈরি করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, পাহাড় কেন তৈরি করা হলো? আসলে অনেক আলোচনা, আমি সময়ের অভাবে দিকে যাইতে পারতেছি না। আমি শুধু আপনাদের একটু টাচ দিয়ে যাব। এই যে আজকে একটি জান্নাতের বাগানের প্যান্ডেল যারা তৈরি করলো, এখানে খুঁটি আছে কিনা আমার ভাইয়েরা? খুঁটি আছে কিনা বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তুমি তাকিয়ে দেখো, আজকে এই দুনিয়ার জান্নাতের বাগানের একটা ছাদ তৈরি করতে তোমরা যে একটা সামিয়ানার ব্যবস্থা করলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানগুলো তৈরি করছে এই একটা খুঁটির প্রয়োজন হয়েছে মনে হয়? হয়েছে মনে হয়? হয় নাই? এবার আল্লাহকে বলি, আল্লাহ বুঝতে পারলাম, তাহলে তোমার আসমান কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি আল্লাহ তাআলা আসমানও তৈরি করেছি 7টা। সকল বলি সুবহানাল্লাহ। আসমান কয়টা আমার বাবারা? কয়টা? 7টা। এবার আল্লাহকে বলি, আল্লাহ বুঝতে পারলাম 7টা আসমান। আপনি আমি কোন আসমানের নিচে বসবাস করি? প্রশ্ন হয় কি হয় না? কে আছে এমন ব্যক্তি একজন, কে বলতে পারবে আমি কত নাম্বার আসমানে বসবাস করি? কেউ কি আছে একজন? তার মানে আপনি আমি নামের মুসলমান, আসলে কামের মুসলমান হইতে পারি নাই। শুধু সিল্লি ওয়াজ করলে কোনো লাভ নাই আমার ভাইয়েরা। আজকে আপনি মুসলমান হয়ে গেছেন, আপনি কিন্তু জানেন না। একটা হিন্দু যদি প্রশ্ন করে, যেহেতু আপনি মুসলমান, আপনি বলেন তো দেখি আসমান কয়টা? প্রথম আসমানের নামটা কি? এবারে আপনি পিছন দিকে তাকাবেন, সাইডে তাকাবেন, ডাইনে তাকাবেন, বামে তাকাবেন, পিছনে কেউ আছে কিনা। তার মানে আপনি নামের মুসলমান। আপনি কখনো বলতে পারবেন না আপনি কত আসমানের নিচে বসবাস করতেছেন। কথা বলেন ঠিক কিনা? শুনতে চান কি চান না? কারা কারা শুনতেছেন? আবার একটা তাকবীর, আল্লাহু তাকবীর। হয় নাই, হয় নাই। যেই সমস্ত ভাইরা রাস্তা দাঁড়িয়েছে, আমরা তাদের অন্তরে কম্পন ধরাতে চাই। কারা কারা চান আবারও 2 হাত তুলে আমরা আল্লাহ তাআলাকে দেখে তা সাক্ষী করে চাই যে আল্লাহ, যেই সমস্ত বান্দাগুলো এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের চোখে যদি ঘুম আছে, ও আল্লাহ তাদেরকে বাসায় নিয়ে যায় ঘুম পাড়াও। কিন্তু কোরআনের মাহফিল সামনে রেখে যদি তারা দাঁড়িয়ে থাকে, আমরা তাদের বিরুদ্ধে নালিশ করব, আর আমরা এমন একটি তাকবীর দেব তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি? আবার লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, মনে করে মাহফিল কেবল শুরু, মাহফিল কেবল শুরু। প্রধান বক্তা উঠায় দেয় 10টায়, কিন্তু একটু ভিন্ন ধর্ম হয়েছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আমি আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব না, জাস্ট আধা ঘন্টা। যদি দেখি আপনারা উঠাউটি করেন, ইনশাল্লাহ মনোজাত দিয়ে যাব আমার প্রিয় ভাইরা। তাহলে আমরা প্রশ্ন করলাম, ও আল্লাহ, শনিবারের দিনে তুমি মাটি তৈরি করলে, রবিবারের দিন আল্লাহ তাআলা কি তৈরি করলো আমার ভাইয়েরা? পাহাড় তৈরি করলো। আমি 24 সালে যখন হজে গেলাম, সৌদিতে যেয়ে দেখি শুধু পাহাড় আর পাহাড়। যেদিকে তাকাবেন, যারা হাজী সাহেবরা গেছে তারা বলতে পারবে শুধু পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়, মাইলকে মাইল পাহাড়, তাছাড়া ওখানে কিচ্ছু নেই আমার ভাইয়েরা। আমি যখন এই যে হজে গেলাম, হজে যাওয়ার আগে কি লাগে? কেউ যদি বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে পাড়ি দেয়, তাদের একটা কার্ড লাগবে, যেটাকে আমরা বলি পাসপোর্ট। কি বলে? এই যে আমাদের ভাই বললো কি লাগবে?
পাসপোর্ট লাগবে। প্রতিটা মানুষের, আপনি যদি দেশ ভ্রমণ না করেন, প্রতিটা মানুষের একটা করে পাসপোর্ট লাগবে। আপনি যখন দুনিয়ার জিন্দগি, দুনিয়ার হায়াত যখন আপনার শেষ হয়ে যাবে, আপনিও যখন কবরের দেশে চলে যাবেন, আপনারও কিন্তু একটা পাসপোর্টের প্রয়োজন আছে কি না? আমার ভাইয়েরা, সৌদিতে হজে যাব আমি। ওই সময় পাসপোর্ট করার জন্য অফিসে গেলাম। পাসপোর্ট হয়ে গেল, ফোন দিল, হুজুর আপনার কার্ড তৈরি হয়ে গেছে, পাসপোর্ট হয়ে গেছে, থানায় আসেন, এবার পুলিশ ভেরিফিকেশন হবে। আমি এবার ভাবলাম আমি তো কোনো আসামি না, কিসের পুলিশ ভেরিফিকেশন? কয় হুজুর আপনাকে আসতে লাগবে না, একটা কাজ করেন। কি কাজ? কয় আপনি থানায় আসেন। আমি বুঝলাম না, চলে গেলাম। যে আমাকে বইটা আর দেয় না, বই আর দেয় না। তা আমি বললাম স্যার কী অবশ্য কার্ড বই দিলে তো আসছে পাসপোর্ট বইটা, একটু দিয়ে দেন। আরেকজন বলে যে ভাই এইভাবে তো হয় না, তখন কোনো কি এখানে সিস্টেম আছে, কোনো সিগনেচার লাগবে? কয় না, সিগনেচার একটা লাগবে, একটা। তা আমি বলবো একটা, যেহেতু তো একটা সই দিয়ে চলে যাবো। কয় না, এটা তো না, কয় এইদিকে আসেন। পরে সাইডে চলে গেলাম, দুঃখের বিষয় যেহেতু আমার লাগবে। তখন ভাই 1000 টাকা দেন। কী লাগবে বলেন তো দেখি? কয় ভাই 1000 টাকা দেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। বুঝতে পারলাম হজে যাব, মনটা তো করে অনেক আনন্দ। আরে যা 1000 টাকা যাও। তা আমি বললাম ভাই আপনি তো শিক্ষিত মানুষ, আমি একটা হুজুর মানুষ, হজে যাব, তারপরেও কি দেওয়া লাগবে? ও ভাই এটা কারো জন্য মাপ নাই, আপনাকে দিতে হবে। আচ্ছা আপনাদের জ্ঞান হিসেবে আপনারা একটা বলেন তো দেখি, আসলে এই মানুষটা কি শিক্ষিত? শিক্ষিত? দুর্নীতির ওই আঁকড়ায় বসে বাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা, আবার করে সে দুর্ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা বলেন তো দেখি, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম আমি হুজুর মানুষ, নবীর দেশে যাব, একটু ঘুরে আসবো ভাই, তারপরও পাসপোর্ট এসে গেছে, তারপরেও আপনার বলেন 1000 টাকা দেন। আমার জ্ঞানী বলে আসলে এরা শিক্ষিত মানুষ হতে পারে না। শিক্ষিত মানুষ হতে গেলে আমার তো মনে হয় আজকে যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে, আপনার সন্তানগুলোকে যদি আপনার মাদ্রাসা পড়ান, তাহলে এই দেশের মধ্যে কোনো টেন্ডারবাজ থাকবে না, এই দেশের মধ্যে চলাবাজ থাকবে না, এই দেশের মধ্যে খুন থাকবে না, এই দেশের মধ্যে রাহাজানি থাকবে না, এই দেশের মধ্যে লুটতরাজ থাকবে না, এই দেশের মধ্যে ধর্ষণ থাকবে না। এগুলো যদি বন্ধ করতে হয়, অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার আর বুঝতে বাকি রইল না, এই ভাইটা আসলে তার ভিতরে ইসলামের কোনো জ্ঞান না থাকার কারণে হুজুর মানুষ একটা হজে যাবে, তারপরে দাদা কিছু টাকা দাও। কি বলে বলেন তো দেখি? কিছু টাকা দাও। আমার বিবেকে বললাম আসলে এটা শিক্ষিত মানুষ নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার সাথে আপনারা সকলেই বলবেন, বলতে পারবেন না? আপনি গালি দিতে চান কি চান না? দুর্নীতির ওই আঁকড়ায় বসে বাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা, আবার দেখে সে দুর্ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। গালি দেন, গালি দেন আপনারা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কি শয়তান বলেন তো দেখি? শিক্ষিত শহর। ঘুষের টাকা ওদের ভুড়ি, ঘুষের টাকা ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওদের সাথে আপনি যখন মোলাকাত করতে যাবেন, সামনে ভুড়িটাই আগে যায়। কি যায় বলেন তো আমার বাবারা? ভুড়িটাই আগে যায়। তার মানে ওর ভুড়িটা তৈরি হয়েছে। আল্লাহ তাআলা বলল, তুমি এতিম মিসকিন অসহায় মানুষের সম্পদগুলোকে মেরে দিচ্ছ। একজন হাজী সাহেব হজে যাবে, তাদের কাছে তুমি ঘুষ নিচ্ছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, এই সমস্ত বান্দাগুলোকে, এই সমস্ত শিক্ষিত মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে নিজেই বাদী হয়ে মামলা করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার আপনার সন্তান যদি শিক্ষিত সুশিক্ষিত হয়, তাহলে আপনার এই সমাজ থেকে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, রাহাজানি থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই তো কয়েকদিন হয়ে গেল একটি 4 বছরের শিশু ধর্ষণ হয়ে গেল। এই তো কয়েকদিন হয়ে গেল একটা 5ম শ্রেণীর শিশু বাচ্চাকে ধর্ষণ করা হলো, একটা 70 বছরের বৃদ্ধকে ধর্ষণ করা হলো। তার মানে এই সমাজে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, ধর্ষণ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ধর্ষণ থাকবে? থাকবে কি বলেন তো দেখি? তার মানে আপনি আমি সিদ্ধান্ত গ্রহণ করি, বাংলার জমিনে যদি কোরআন দিয়ে রাজ কায়েম হয়, ধর্ষণ থাকবে না। যেই সমস্ত যুবকরা ধর্ষণ করার চিন্তা ভাবনা করতেছে, আমার তো মনে হয় বাংলার জমিনে যদি কোরআন দিয়ে রাজ কায়েম হয়, ধর্ষণ তো দূরে করা, কোনো যুবক ধর্ষণের কথা মুখে তুলে নেবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথে থাকতে চান কি চান না আমার প্রিয় ভাইয়েরা? তাহলে কি ভুলে গেলেন নাকি? আমি এমন একটি প্রকারের কথা বলবো, যেই প্রকারের কামনে স্ট্রোকের রোগী ভালো হয়। বলেন তো কি রোগী?
স্ট্রোকের রোগী ভালো হয়, আমি এমন একটি তথ্য দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোন প্রকারের কথা বললো আমার ভাইয়েরা। এবারে আপনার এলাকায় মানুষ মারা যায় কি যায় না? মানুষ মারা যায় কি যায় না? আল্লাহ তাআলা বলল আমার গোলামেরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে প্রতিটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলোকে যখন আমরা কবরস্থ করি, তখন যখন মাটি দেওয়া শেষ হয়ে যায়, আপনার আমার কবরের মধ্যে একটি গাছ লাগানো হয়। সেই গাছটার নাম কে বলতে পারবেন বলেন তো দেখি? কে বলতে পারবেন এমন একজন আমার ভাইয়েরা? সেই গাছটার নাম হচ্ছে বড়ই গাছ। আবার যদি বড়ই গাছের ডাল পাওয়া না যায়, আপনি আমি সিদ্ধান্ত গ্রহণ করি, ওই যে হুজুর বলতে চাচ্ছে হুজুর, সেই মুহূর্তে আপনি আমি একটা গাছ সিদ্ধান্ত করি, সেই গাছটার নাম হচ্ছে খেজুর গাছ। কি গাছ বলেন তো দেখি? তার মানে বড়ই গাছ যখন আমরা না পাই, ওই মুহূর্তে আপনি আমি একটি গাছ সিলেক্ট করি, সেই গাছটার নাম কি আমার ভাইয়েরা? খেজুর গাছ। এবারে আপনি ওই গাছ দুইটার দিকে লক্ষ্য করে দেখবেন, দুইটা গাছের মধ্যে কিন্তু কাটা কাটা আছে না? আছে। এবার আল্লাহকে বলি, আল্লাহ তোমার কোরআন থেকে সমাধান দাও, দুইটা গাছের মধ্যে কাটা, কেন কবরের মধ্যে আমরা এই গাছ লাগাই? কোরআন থেকে সমাধান চাই। চান কি চান না আমার ভাইয়েরা? আসলে কিচ্ছা কাহিনী কিন্তু নয়, এই কোরআন এমন একটি জিনিস, সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র কে বলেন তো আমার ভাইয়েরা? কোরআন দিতে পারে, এখানে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলল, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমনই একটি কিতাব, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা জানাই দিলাম, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। ও গাইবান্ধা সুন্দরগঞ্জ যারা মানুষেরা, তোমরা কি জানতে চাও আল্লাহ রাব্বুল আলামিন কোন গাছের কথা বললো? শুনতে চান কি চান না আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জানাই দিল, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি গাছের কথা বললাম। আমার প্রিয় ভাইরা ভুলি যান না, আমি একটু একটু সমাধান দিয়ে চলে যাব, আমি বেশিক্ষণ সময় নেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যেই গাছের কথা বললাম, এই গাছের পাতা কখনো ঝরে পড়ে না। তার মানে আপনার বাড়িতে যেয়ে দেখবেন, যদি কাঁঠাল গাছ আছে পাতা ঝরে কি ঝরে না? আম গাছ আছে ঝরে কি ঝরে না? লিচু গাছের পাতা আছে ঝরে কি ঝরে না? এমনকি বাঁশঝাড়ের পাতা ঝরে কি ঝরে না? আপনি ইউক্যালিপটাস গাছের দিকে লক্ষ্য করে দেখেন, ওই ইউক্যালিপটাস গাছটা এত শক্তিশালী, তারপরেও কিন্তু পাতা ঝরে পড়ে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলল, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকাতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার গোলামেরা, আমি আল্লাহ তাআলা সাগরের নিচে কি হয় আমি আল্লাহ সেটাও জানি, সমুদ্রের নিচে কি হয় সেটাও জানি, জমিনের উপরে কি হয় সেটাও জানি। ওরা কতন মানে আল্লাহ তাআলা বলল, এই জমিনের একটি গাছের পাতা কতদিন গাছের মধ্যে থাকবে আমি আল্লাহ তাআলা সেটাও কিন্তু জানি। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে আপনি যে রাতের আধারে গুনাহ করেছেন এটা মনে হয় আল্লাহ জানে না, আপনি যে দিনের আধারে গুনাহ করেছেন সেটা মনে হয় আল্লাহ জানে না, আপনি দলবদ্ধভাবে গুনাহ করেছেন আল্লাহ কি সেটা জানে না? বলেন তো দেখি, আল্লাহ জানেন কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার গোলামেরা, কিভাবে আমাকে অস্বীকার করতে পারো? কিভাবে তুমি গুনাহ করতে পারো? তুমি যখন গুনাহ করা শুরু করে দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি অক্সিজেন বন্ধ করি নাই, আমি বাতাসটা বন্ধ করি নাই। আমি যদি বন্ধ করতাম তোমরা কোনো বান্দা ঠিক দেখতে পারতে না। তার মানে তুমি গুনাহ যখন করছো তখনও আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছকে হুকুম করেছি, ও গাছ তুমি বাতাস দিতে থাকো। আমার বান্দা বাতাস অভাবে যদি মারা যায় আমি আল্লাহ সহ্য করতে পারবো না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, লাকাদ খালাকনাল
الإنسان في أحسن تقويم। আসলে আমি একটা বিপদে পড়ে গেছি, কোন দিকে যাই আর কোন দিকে না যাই। আপনারা যদি উঠাউটি করেন আমিও কিন্তু উঠে যাবো। আসলে অল্প সময় কিন্তু তাফসির হয় না। আমি যদি এখানে ধারাবাহিক তাফসির করি 100 থেকে 150 আয়াত পড়বো আর আমি আপনাদেরকে ব্যাখ্যা দেবো, আসলে সেই পরিবেশটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি আমার ভাইয়েরা। তারপরে আপনারা যতক্ষণ থাকবেন ইনশাল্লাহ, থাকবেন তো আধা ঘন্টা থাকবেন ইনশাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে একটা আজকে তথ্য দিয়ে যাবো আরেকটি, যেটা স্বামী মারা যায় 22 মাস আগে, আবার 22 মাস পর একটা বাচ্চা জন্ম হয়। আসলে এই বাচ্চাটাকে কি বলা হয়, কি বলা হয়? মনে করেন ভাই মারা গেছে, এনার স্ত্রী 22 মাস পর একটা বাচ্চা জন্ম দিল। এখন গ্রামের লোক আপনি আমি কি ভাববো? এই বাচ্চাটাকে কি ভাববো? সাধারণত একটা মানুষ মায়ের পেটে কতদিন থাকে? 10 মাস 10 দিন। কিন্তু যদি ওই মহিলা বলে না আমার এটা 22 মাস ছিল এই বাচ্চাটা পেটে, আপনি কি বিশ্বাস করবেন? আমি বিশ্বাস করব? এই যে গ্রামের মেম্বার বিশ্বাস করবে? চৌকিদার, পুলিশ প্রশাসন, দেশের নেত্রী, কেউ কি বিশ্বাস করবে? না, তারা বলবে এটা কখনো সম্ভব নয়। মায়ের পেটে একটি সন্তান থাকে 10 মাস 10 দিন, তুই 22 মাস পর একটা সন্তান জন্ম দিছো আর আমরা এটা বিশ্বাস করব? তার মানে আপনি আমি ধরে নেব এটা হচ্ছে অবৈধ যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি চাই যদি আজকে আমার হাতে সময় থাকতো তাহলে আমি আপনাদেরকে কোরআন দিয়ে প্রমাণ করে দিতাম যে আসলে 22 মাস পর বাচ্চা জন্ম হয়। কোরআন বলতেছে এটাই সঠিক। কোরআন বলতেছে কি বলেন তো দেখি? এটাই সঠিক। এই জন্য আমি বিপদে পড়ে গেছি। আমি যে আলোচনা আপনাদের শোনাইতে চেয়েছিলাম, যেগুলো নতুন আলোচনা, এগুলো আপনার কোথাও খুঁজে পাবেন না, সেটাই আমি প্ল্যান করেছিলাম। 22 মাস পর বাচ্চা জন্ম হয়, আর কোরআন বলতেছে এই পৃথিবীর মানুষগুলো যদি বিপক্ষে যায়, কিন্তু আমি কোরআন ওই বান্দির পক্ষে যাব 22 মাস পরেও বাচ্চা জন্ম হয়। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আপনি আমি যে আসমানের নিচে বসবাস করতেছি সেই আসমানটার নাম কততম আসমান? তার মানে আপনি আজকে জানাই নেবেন, আপনি আমি যেই আসমানের নিচে বসবাস করতেছি এই আসমানটাই হলো প্রথম আসমান। সকলে বলি সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হয়, হুজুর বুঝতে পারলাম প্রথম আসমান নামটা আবার কি? প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দার মানুষ, তোমরা যেহেতু নাসর বান্দা, আমি জানাই দিলাম প্রথম আসমানটা আমি আল্লাহ তাআলা নাম দিলাম রকিয়া। আর এই আসমানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুধের চেয়ে সাদা পদার্থ দিয়ে তৈরি করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে আপনি আমি আকাশের দিকে যদি লক্ষ্য করে দেখি, তাহলে আকাশের রংটা দুধের চেয়ে সাদা পদার্থ দিয়ে আল্লাহ তাআলা তৈরি করছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আলোচনা ভুলে গেলে হবে না। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কোন গাছটার কথা বলল? আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি আল্লাহ তাআলা যে গাছের কথা বললাম এই গাছটা বাতাসে কখনো পড়ে না, এই গাছের পাতাও কখনো ঝরে পড়ে না। আমরা তো দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ গাছ, সমস্ত গাছের পাতাগুলো ঝরে পড়ে, কিন্তু আল্লাহ কোন গাছের কথা বলল? আল্লাহ কোন গাছটার কথা বলল? আল্লাহ তাআলা জানাই দিল, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতান আসলুহা সাবিতুন ওয়া